কিনা মানুষের কলেজার ভিতরে ঢুকেছিল, জোরে কোন কথা ঠিক কিনা? এই কাটা বাহির করে দেওয়ার মালিককে জোরে বলেন, জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ইহুদি নাসারা বেঈমান মুনাফিক কাফেরদের চক্রান্ত বাইচাল করে দিয়ে এই কাটা মুসলমানদের ভিতরে যেই মুহূর্তে বাহির করে দিয়েছে, গোটা বাংলার জমিনটা আনন্দ মুখর হয়ে গেছে। আর ওই সমস্ত খোদার কিনা ফরমান শয়তানেরা বাংলার জমিন ছেড়ে চতুর্দিকে পালানোর চেষ্টা করেছে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যতই পালাক না কেন ওদেরকে খুঁজে বাহির করা, জোরে বলে, হবে, ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান স্বস্তি পেয়েছেন বলে ঘুমাবেন না, শয়তানের কিন্তু ঘুম নাই, জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আজকে গোটা বাংলার জমিন না, গোটা বাংলার জমিন না, আজকে দেখেন হিংসুটি বালাই, হিংসুটি জাত যারা হয়, আমার ভাইরা একটু কথা সামনে গল্প আকারে না বলেও পারি না। একজন মনে করেন একটা কুষ্টি পাথর পেয়েছে, এখন এই পাথরেরও যা বলবে পাথরও শুনতে বাধ্য হবে। এখন ও বাসার থেকে অনেক দূরে চলে যায়, যাবার পথে স্ত্রীকে বলে যায়, দেখো তুমি এই পাথর যা বলবা কিন্তু তাই হবে, তুমি যদি মনে করো একতলা, পাশে হবে দোতলা। যাই হোক, স্ত্রী অনেকদিন হয়ে যাওয়ার পরে আর কষ্ট ভোগ না করতে পেরে ও পাথর ঘষা দিয়ে বলে, পাথর আমার একতলা বাড়ি করে দাও। একতলা বাড়ি হয়ে গেছে, পাশে হয়েছে কয়তলা? দোতলা। স্বামী এসে দেখে সর্বনাশ, আমার বাড়ি একতলা, পাশে হয়ে দোতলা। বলে কি সর্বনাশ, তো তুমি নিষেধ করেছিলাম, তুই করলি কি? বলতে হ্যাঁ, দাঁড়াও, তোমাদের দোতলায় আমি থাকতে দেবো না। চোখ মানুষের কয়টা? হ্যাঁ, এখন ও চিন্তা ভাবনা করলো, দাঁড়া তোমার মজা দেখাচ্ছি। বলো চোখ একটা নষ্ট হোক, তাহলে পাশে হবে কটা? জোরে কোন কটা হবে? এখন দোতলা বাড়ি হইয়া লাভ আছে। এখন এই শয়তান এই ক্ষুধার্তরা কিনা ফরমান দেখতেছে বাংলার মানুষদেরকে আমি ঠিক ঠান্ডা হয়ে থাকতে দিব না, জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যতই বাহাদুরি করো না কেন, বিজয় আসে কার থেকে? ফাতহুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় এসে যাবে, কোন ষড়যন্ত্র, কোন শক্তি, কোন বল, কোন নরকৌশল টান ধরবে না, সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে, বাংলার জমিন ছেড়ে যাবা, হুঁশ থাকবে না, যখন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই কারণে বুদ্ধি যতই চালাকি আর বাটপাড়ি, এটা ধরার মালিক কে? আল্লাহ। সম্মানিত ভাইরা, আসেন আমি আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ রাসূলের দাদার নাম কি? হ্যাঁ, আব্দুল মুতালিব। বলেন তো, এখন নবী আমার এতিম হয়ে গেলেন, জোরে কোন কথা ঠিক কিনা? যার মা নাই বাবাও নাই, সে হলো ইয়াতীম। আমার ভাইরা, আল্লাহর নবী দাদার করে লালিত পালিত হয়, দিন যায় রাত যায়, এমন করতে করতে পীর রাসূল যখন বড় হয়ে গিয়েছে, আমার ভাইরা, একদিনই দাদা যখন বার্ধক্যে চলে গেছেন, বয়স অনেক বেশি, দাদা সকল ছেলেদেরকে ডাক দিয়ে বলো, আমার ছেলেরা। দাদা বুঝতে পেরেছে মনে হয় আমার এই দুনিয়ায় আর বেশি দিন সময় মনে হয় আমার আর নাই, কারণ বয়স তো একেবারে শেষ প্রান্তে চলে আসলো, কিন্তু আমার নাতি ছেলে এ দুই ইয়াতীম হয়ে গেছে, আমি কার হাতে এনে ছেড়ে দিব? আব্দুল মুতালিবের বেরেনের ভিতরে এই সব সময়ের জন্য এই আলোচনা চলতেছেন ভাইরা। চলতে চলতে একদিন হঠাৎ করে আব্দুল মুতালিব কাবার সামনে দাঁড়ায়া সব ছেলেদেরকে ডাকতেছেন, জোরে খান সুবহানাল্লাহ। সব ছেলেদেরকে ডাকতেছেন, বাবা ও আমার ছেলেরা, আমার মনে হয় আমি আর দুনিয়ায় বেশি দিন থাকবো না, কারণ গায়ে বল নাই, হাঁটার ক্ষমতা আমার আর নাই, আমি মনে হয় শেষ প্রান্তে চলে আসলাম, কিন্তু আমি মারা যাবার পরে আমার এই ইয়াতীম নাতি রে
তোমরা কি পারবা লালন পালন করতে আমার ভাইরা? কিতাবে লিখতেছেন হাত বাড়াই দিবি না দিবি, আবু লাহাব হাতটা বাড়াইতেছেন, জোরে কান্না নাউজুবিল্লাহ। আব্দুল মুতালিব ডাক দেয়, এই আবু লাহাব, তুই পারবি না আমার এই এতিম নাতিরে লালন পালন করতে। তালি বাবা সন্তানের লক্ষণ কিছু না কিছু জানে, জোরে কোন কথা ঠিক না? সম্মানিত ভাইরা আমার ভাইরা, হযরত আব্বাস হাত বাড়াই দিলেন, তুই পারবি না আমার এই সন্তানের, আমার এই এতিম নাতিরে লালন পালন করতে আমার ভাইরা। এমন করতে করতে সব ছেলেরা হাত বাড়াই দিল, কিন্তু আব্দুল মুতালিব অপেক্ষা করতেছেন কোন সময় আমার ছেলে আবু তালিব হাতটা বাড়াইবে। বন্ধুগণ, আবু তালেব হাতটা বাড়াই দিলেন, বাবা আমার কাছে দেন, আমি আপনার এতিম নাতিরে আদর যত্নের সঙ্গে তারে লালন পালন করবো, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী কিছুদিন পরে দাদা বিদায় নিলেন দুনিয়ার থেকে, তখন কুরাই বংশের নেতা হলেন আমার ভাইরা আবু তালিব। তখন মক্কার পার্লামেন্টে উনি বসে আছেন, সমস্ত ক্ষমতা উনি নিয়ন্ত্রণ করে। আমার ভাইরা, আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জবান খুলে নেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন যায় রাত যায়, এমন করতে করতে আল্লাহর নবী যখন এই কোরআনের দাওয়াত গোটা মক্কা নগরে গোপনে গোপনে রাসূল দিয়ে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি ভাই? জোরে বলেন। আল কুরআন, সুবহানাল্লাহ বলেন। ভাইজান, আপনি স্বীকার করেছেন এটা আল্লাহর কোরআন, জোরে কোন কথা ঠিক কিনা? এই যে কথাগুলি স্বীকার করেছেন, জীবনে কিছু যদি মঞ্জুর না হয়, কিয়ামতের ময়দানে কোরআন পক্ষে আপনার পক্ষে কথা বলবে, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্দুল মুতালিব বিদায় নিলেন। আল্লাহর নবী গোপনে গোপনে এই দ্বীনের দাওয়াত মানুষের ভিতরে যখন ঢুকাই দেয় আমার ভাইরা, যখন দাওয়াত দিয়ে দেয়, তখন মানুষগুলো যারা গোপনে গোপনে ইসলাম কবুল করতেছেন, বন্ধুগণ, তখন কাফের নেতারা দেখলো মুহাম্মদ যেই কথাগুলো বলতেছে, সঙ্গে সঙ্গে মুহাম্মাদের কথা তারা স্বীকার করে ওই ধর্ম তারা গ্রহণ করতেছে, যারা কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাফেররা চিন্তা ভাবনা করলো এখন কি করা যায়। তখন কাফেরদের লিডার ছিলেন আমার ভাইরা, ও বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবীর বড় দুশমন বলেন, তার নাম কি? ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, ও তো চিহ্নতে মাল, ওর নাম বলার সঙ্গে সঙ্গে সকলে চেনে। কতক্ষণ না কে ভাইরা আমার, এমন কর্ম করেছে যার কারণে গোটা বিশ্ববাসী তারে চেনে, জোরে কোন ঠিক কিনা? কথাগুলো বুঝার চেষ্টা করবেন আমার ভাইরা। আবু জাহেল, কাফেরদের নিয়ে আবু জাহেল সকলকে নিয়ে একদিন উনি গোপন বৈঠকে বসে গেলেন। আবু জাহেল বলল, এক কাজ করো, এই মুহাম্মদ গোপনে গোপনে যে দাওয়াত দেয়, কোন কোন মানুষের নাম, ওই নামের তালিকাগুলো করে ফেলো। কি করবে? জোরে কোন? হায় হায় হায়, নামের তালিকা করো। কারণ হলো মুহাম্মদ তার চাচা আবু তালিব সে শক্তিশালী নেতা, গোটা মক্কা নগরের নেতা, কুরাইশ বংশের নেতা, তার উপর দিয়ে কোনো কাজ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এই কারণে গোপনে ওদের নামের তালিকা করো আর একটা করে ধরো।
একটা করে ধরার পরে প্রচন্ড প্রখর রোদির ভিতরে তারে শীত করে শোয়া দাও, ওর বুকের উপরে পাথর চাপা দাও। আরে দেখবা এই জুলুম আর এই অত্যাচার যখন তার শরীরের উপরে শুরু হয়ে যাবে, এমনি সে মুহাম্মাদের ধর্ম ছেড়ে আমাদের ধর্মে আবার ফেরত চলে আসবে। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী লক্ষ্য করি দেখি সত্যি এক এক করে ধরে, কিন্তু আল্লাহর নবী ওদের উপরে জুলুম করে। এই জুলুমের প্রতিবাদ আল্লাহ রাসূল করতে পারেন না আমার ভাইরা। কিন্তু রাসূল ওদের উপরে যখন জুলুম শুরু হয়ে গেল, আল্লাহর নবী তাদেরকে সিদ্ধান্ত দিয়ে দিলেন, তোমরা এক কাজ করো, ইয়া আমার সাহাবীরা, তোমরা এক কাজ করো, তোমরা আবিসিনিয়ায় বাদশা নাজাশী রাষ্ট্রে তোমরা চলে যাও। ওই দেশের বাদশা কোন মানুষের উপরে জুলুম করে না, করে না। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী যখন এই দাওয়াত গোপনে তাদের দিয়ে দিলেন আমার ভাইরা, তখন কেবল ইসলামের দাওয়াত শুরু হয়ে গেছে। ঠিক যেই সময় বাংলার জমিনে, সারা বাংলায় আল্লাহ মরে ঘোরায়, গোটা বাংলার জমিনে ও বন্ধুগণ, যেই সময় একটা ঝড় উঠেছিল আমার ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী 35টা সিট পেয়েছিলেন। জোরে কোন কথা ঠিক কিনা? এই সময় বাংলার মাটিতে আমার ভাইরা ইসলাম কায়েম হবে মুহূর্তে। সরকার পাল্টি খেয়ে আমার ভাইরা এমন ভদ্রলোক এসে বসলো, যার কারণে 17টি বছর বাংলার জমিনের মুসলমানদেরকে জ্বলতে হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি যদি ভুল বলি কাউন্টার দেবেন বন্ধুগণ। আমার ভাইরা আপনি মিলাই নেন, এই এখন বর্তমান বাংলাদেশের কিছু মানুষের আচার আচরণ আদর্শ আর ওই জামানার কাফেরদের মুনাফিকদের আচার আচরণ আমার ভাইরা বন্ধুগণ আমার, আল্লাহর নবী যখন এই দাওয়াত দেয় প্রথম দেখি, কিন্তু আল্লাহ রাসূলের এই কথা শুনে আমার ভাইরা 83 জন আল্লাহর নবীর সাহাবীরা, 83 জন মানুষ মক্কা ছেড়ে তারা বাদশা নাজাশীর রাজ্যে তারা চলে গেল ভাইরা। এর ভিতরে কিশোর বালকদেরকে বাদ দেওয়া হয়েছে আমার ভাইরা, 83 জন তালিকা করা হয়েছে বন্ধুগণ আমার। কিন্তু আমার ভাইরা বেঈমান আবু জাহেল যে সিদ্ধান্ত দিল, তোমরা নামের তালিকা করো, আল্লাহর জমিনে এমন নামের তালিকা করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন ভাইরা? এই না কয়েকদিন আগে আমাদের কাছ থেকে তালিকা বিদায় নিল আমার ভাইরা। এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে যখন দেখা হতো, তখন কি বলতো, ভাইজান আমার নামের কিন্তু একটা তালিকা চলে এসেছে। কতক্ষণ নাকি? ঠিক না বলে? ঠিক না বলে? নামের তালিকা, সেটা হতে পারে গাছ কাটা মামলা, সেটা হতে পারে নাশকতা। কতক্ষণ নাকি ভাই? ও বন্ধুগণ, কিন্তু গাছ কাটা তো দূরের কথা, ওই গাছের সুঘ্রাণ পর্যন্ত নাকে লাগে নাই, তার নামে যদি একটা গাছ কাটা নামের তালিকা হয়, জোরে কোন কথা ঠিক কিনা? আবু জাহেল যেই তালিকা করেছিল, বর্তমান যারা তালিকা করেছো, তোমাদের সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ারি সংকেত দিয়েছে। এসো আমার ভাইরা, আল্লাহ পাক কি বলছে একটু শোনা যাক। সকলে একটু মহব্বতে দরুদ দেন, আল্লাহুম্মা ঠান্ডাই আর মহব্বতে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর
একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ক্বাদ দাল্লু দালালাম বাঈদা। কোরআন বিশ্বাস হয়? জোরে বলেন হয়? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যারা কাফারু কুফরি করেছে আমার ভাইরা, শুধু কুফরি করে নাই, অসাদ্দু ও বাধা দিয়েছে, আন মানে হতে সাবিলিল্লাহি আল্লাহর পথে। বলেন কোন পথে? আরো জোরে বলেন কোন পথে? আমার ভাইরা, প্রকাশ্যভাবে তাফসীর মাহফিলে পা দিয়ে লাথি মারা হয়েছে, এরকম নজির বাংলার মাটিতে আছে না নাই? জোরে করে আছে না নাই? ভাইরা কথা বলবেন সিংহর মতো, বুবার মতন যদি বসেন আপনি বাড়ি চলে যান। জোরে কোন কথা ঠিক কিনা? কষ্ট পালেন? হে মুসলমান, তোমাদের সামনে যখন কোরআনের কথা বলা হবে, তোমরা যদি হ্যাঁ আর না এর পক্ষে যদি গর্জে না ওঠো, তাহলে তুমি তো বীর মুসলমান হতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, প্রকাশ্যভাবে তাফসীর মাহফিলগুলো বন্ধ করা হয়েছে, ঠিক কিনা বলে? সারা বাংলাদেশে আপনাদের শার্শা থানায় আমার কয়েকটা প্রোগ্রাম, গতবার ওই যে গুগার ওই পাশে জায়গাটার নাম কি যেন ভুলে গেলাম, কেবল মাহফিল শুরু, ভাইজান আমি স্টেজে বসে আছি, শুধু ভূমিকা ছাড়াও আজ ঢুকবো, এই সময় দারোগা বাবু 3 জন এসে হাজির, 2 গাড়ি ফাও। বলেন কয় গাড়ি? ওরে বাবারে, বড় মা হ্যালো হ্যালো বন্ধ হয়ে গেল, ওর কলেজে আগুন লেগে গেছে। মুনিশি যা কতক্ষণ না কে ওকে মুনিশি যা। ভাইরা, কোরআন দিয়ে প্রমাণ হবে ইনশাআল্লাহ। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জমিন থেকে কাউরে জুতা পিটার ভিতর দিয়ে বিদায় করেছে, কারোর বঙ্গোপসাগরে আটলান্টিক সাগরে চুবাইয়া চুবাইয়া বিদায় করেছে। আল্লাহ এদেরকে চুবাবে না, আল্লাহ এদেরকে পাখির মতো নিয়ে যাবে। যেরকম কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যতই বাহাদুরি করো না কেন, প্রবাদ একটা কথা বলে যে যত করবে চালাকি, ঠিক না বলো না? যে যত করবে চালাকি, হ্যাঁ পরে যাই দেখবে তার অবস্থাটা কি, ঠিক কিনা বল? সম্মানিত ভাইরা, আমরা দেখেছি, আসেন, আমার আল্লাহ বলছে যে আন মানে হতে সাবিলিল্লাহি, আল্লাহর পথে যারা বাধা দেয়, আল্লাহ বললে অদল্লু, নিশ্চয়ই তারা পথভ্রষ্ট। ঠিক কিনা বলে? তুমি যতই আড্ডি কাপড়ে সাদা ধবধবি পাঞ্জাবি পরি সামনের কাতারে দাও না কেন, তোমার মতন ডিজিটাল শয়তান বাংলার মাটিতে আর কেউ নাই। সম্মানিত ভাইরা, এ কারণে আল্লাহ বলে কদ্দল্লু দলালাম বাইদা। তুমি নমরুদের মতো হতি 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 অনেক দূরে চলে গেছো, আল্লাহ তোমার আর ছাড় দিবে? তালি আবু জাহেলের যুগের ওই শয়তান আর বর্তমান ডিজিটাল শয়তান কি ভিন্ন আছে না এক আছে? যখন এক আছে না ভিন্ন আছে? ও মুসলমান কথা বলো না কেন? ওই যুগের শয়তান এই যুগের শয়তানের কোনো পার্থক্য নাই। যখন কথা ঠিক কিনা? মান তাসাব্বাহা বিকৌমি ফাহুয়া, এই শয়তান ওই কওমের সমর্থন করেছে, আল্লাহ কিয়ামতে ওর সাথে হাজির করবে। সম্মানিত ভাইরা, রাগ করতেছেন আপনারা? সামনে যাবো, সামনে যাবো ভাই, যাই সামনে যাই। সম্মানিত ভাইরা, তাহলে ধোঁকাবাজি, বদমাইশি, ফেরতবাজি যে যত করবে আল্লাহর জমিনে, আল্লাহ ধরবে যখন কাউকে ছাড়বে না। ঠিক কিনা বলেন? তাই আল্লাহ ধরে তা ধরে না, যদি আল্লাহ কাউকে ধরে নমরুদের মতন জুতার বাড়ি খেয়ে আল্লাহর জমিন থেকে তারা বিদায় করে। জোরে কোন ঠিক কিনা? বাইরে আমার এবার আপনি আছেন, আবু জাহেল যে তালিকা করেছিল আমার ভাইয়েরা, আজকে যারা ও সোনার সন্তানেরা বাংলার মাটিতে যারা তালিকা করে পুলিশ বাহাদুরির কাছে দিয়েছ,
আহারে আল্লাহওয়ালা মানুষেরা, তাহাজ্জুদ গুজারকারীরা, কোরআন পড়নেওয়ালা মানুষেরা, এদেরকে নামাজে ক্ষতি করেছো, কোরআন তেলাওয়াত করতে দাও না। এদের প্রস্রাব পায়খানার ভিতরে রাত এবং দিনগুলো অতিবাহিত করেছে আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, মা বোনিরা, আহারে তারা সারাটি রাত কেঁদে কেঁদে বালিশটা ভিজাইছে, যেরকম কত ঠিক কিনা। এই জাতের শয়তান, ডিজিটাল শয়তান যারা, ওদের সম্পর্কে আমার আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তরিকা। সম্মানিত ভাইরা আমার, এই জাতের জুলুম যারা করেছে আমার ভাইরা, বাদশা নাজাশী রাজ্যে চলে গেছেন 83 জন মানুষ। বলেন কয়জন মানুষ? 83 জন মানুষ আমার ভাইরা। এরা যখন আবু জাহেল তালিকা করে দিল, এদেরকে ধরে আনা হতো আমার ভাইরা, কোনো কথা না, এদেরকে বন্দি করে নিয়ে ওই মরুভূমির ভিতরে নিয়ে যাওয়া হতো আমার ভাইরা। যারা সোনার মক্কা মদিনা গেছেন তারা বলতে পারবেন, মরুভূমির বালুর দিকে পূর্ব দিক থেকে যখন বেলা উদিত হয়, ওদিকে চাওয়া যায় না আমার ভাইরা, চক্ষু রাখা যায় না, এত পরিমাণে বালুগুলো গরম হয়ে যায়। বন্ধুগণ, রাতের বেলায় হোক দিনের বেলায় হোক, এদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায় আমার ভাইয়েরা, যাদের নামের তালিকা করা হয়েছে আল্লাহর বাংলার মাটিতে আমার ভাইয়েরা রে, গোপনে গোপনে না। রাত গভীর হয়ে গেছে, হঠাৎ দেখেন বাড়িতে লোক ঢুকেছে, জোরে কোন কথা ঠিক কিনা। দারোগা বাবু টক্কর মারে, এ গেটের দরজা খুলে দাও। আমার ভাইয়েরা অ্যারেস্ট করার পরে, বন্ধুগণ, এই যে গেল রমজান, 16ই রমজান আমার অ্যারেস্ট করলো আমার ভাইয়েরা। আমি বললাম স্যার, আমি বললাম ভাইজান, আমি স্যার বলি নাই, আমি বললাম ভাইজান কোন মামলায় আমার নিয়ে যাচ্ছেন? আমি কেবল তারাবি নামাজ পড়ে এসে আমি আমার মাদ্রাসায় বসে আছি আমার ভাইয়েরা, আমার সঙ্গে অনেক ছেলেরা আছে। হঠাৎ করে আমার চতুর্দিক থেকে অ্যারেস্ট করলো। আমি বললাম আপনি আমার কোন মামলায় অ্যারেস্ট করতেছেন? আমাকে বলতেছেন আমার ভাইরা, ওই ডিজিটাল শয়তানের কর্মী আমার বলতেছেন কড়া মামলা নিবি তুই থানায় এখন পলাইছাও কেন? কথা কও না কে? তোর কোন বাবা ঠেকাবে? বাংলার মানুষই চক্ষু খুলে গেছে। এই চোখ খুলে দেওয়ার মালিককে জোরে বলেন কে? সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, যারা মানুষের উপর অন্যায় করে জুলুম করেছো, আমার আল্লাহ বলে ইন্নাল্লাযীনা কাফারু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযীনা মানে যারা কাফারু, আমার ভাইরা যারা কুফরি করেছে, ওয়া যালামু লাম ও জুলুম করেছে আমার ভাইরা। আল্লাহ বলেন লাম ইয়াকুনিল্লাহু, যে আল্লাহ এমন হবেন না, লিয়াগফিরা লাহুম, আল্লাহ তাদেরকে মাফ করবে। তোমাদের মতন ডিজিটাল শয়তানকে আল্লাহ ক্ষমা করবেন না। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ ওয়াদা করেছেন, জোরে কোন কার ওয়াদা? জোরে বলেন কার ওয়াদা? লিল্লাহি তাকবীর। ওই শয়তানগুলো আল্লাহ রেহাই দেবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, রেহাই দেবে না, ক্ষমা করবেন না, ওয়ালা লিয়াহদিয়াহুম, এবং ওদের হেদায়েত দেবেন না। এখন আপনারা জ্ঞানী মানুষ বলেন, আল্লাহর নবী যেই জামানার দাওয়াত দিয়েছিলেন, ওই জামানায় হেদায়েত পাই নাই আবু জাহেল। কথা বলেন না কে? আমার ভাইরা, নমরুদের হেদায়েত হয় নাই, ফিরআউনের হেদায়েত হয় নাই, জোরে কোন কথা ঠিক কিনা? আবু জাহেল হেদায়েত পাই নাই। আল্লাহ বলেন ওয়ালা লিয়াহদিয়াহুম, এবং তাদের হেদায়েত দেবেন না আমার ভাইরা, ইল্লা তরিকা, ওরা হিদায়াত পাবে না আমার
ভাইরা বন্ধুগণ, আমার তরিক মানে সঠিক পথের হেদায়েত ছাড় দিব না, জোরে কোন ঠিক কিনা? এটাও বলে ঠিক। সম্মানিত ভাইরা, আসেন আমার আল্লাহ তাআলা ওই ডিজিটাল শয়তানদের ঠিকানা দেখাই দিলেন। ইল্লা তরিক জাহান্নাম খালিদিনা ফিহা আবাদান আবাদান ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। ওরে বিডি মুসলমান, ধরো আল কোরআন। কি ধরবেন? জোরে বলেন, কি ধরবেন? বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো। সুবহানাল্লাহ বলবেন না? বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, যে আওয়াজ শুনে ওরে মুসলমান, কাঁপিত ভয়ে কাফের বেঈমান। দৌড় সেই হুঙ্কার করো যে তুল পারো, পাপ দুনিয়া ভেঙে করো যে চুরমার। বীরি মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। যে ঈমান বলে হয়ে বলিয়ান, যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। দৌড় সেই হুঙ্কার করো যে তুল পারো, পাপ দুনিয়া ভেঙে করো যে খান খান। বীরি মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো। নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আসেন তালি ওই শয়তান গোলার কোন রাস্তা আল্লাহ দেখিয়ে দিয়েছেন আমার ভাইরা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইল্লা তরিক, ইল্লা মানে ছাড়া, তরিক মানে পথ, জাহান্নামা ওই শয়তান গোলার জন্য রয়েছে জাহান্নামের পথ। খালিদিনা অবস্থানকারী হবে, ফি মানে মধ্যে, হা মানে তার। সুবহানাল্লাহ বলে, জোরে কন্না সুবহানাল্লাহ। এরা কতদিন থাকবে এইখানে? আল্লাহ তাআলা বলে দিলেন আবাদা মানে চিরকাল। ওদের ছাড় নাই, সুযোগও নাই, দরখাস্ত মঞ্জুর হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া কানাল্লাহু আলিমান ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কানা যালিকা, এবং হলো যালিকা মানে এটা, আলা মানে উপর, আলাল্লাহি আল্লাহর উপর, ইয়াসীরা ইয়াসীরা খুব সহজ। ওই ডিজিটাল শয়তানগুলা জাহান্নামে দেওয়া আমার আল্লাহর জন্য খুবই খুবই জোরে বলেন খুব সহজ। ভাইরা আমার, এই কারণের জন্য তোমার ওই চালাকি আর বাটপাড়ি আল্লাহ তাআলা আল্লাহর জমিনে, বাংলার মাটিতে সকল মুসলমানদেরকে চক্ষু ফুটাইয়া আল্লাহ দেখাই আছে। জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের ভিতরে কিন্তু ডিজিটাল ইমানদার আছে। বলেন কয়টা? ডিজিটাল ইমানে মহব্বতি আর ইমানে শয়তানি। কতক্ষণ না কে? ইমানে মহব্বতি আর ইমানে শয়তানি। আমার ভাইরা, একটু মহব্বতে দরুদ দেন না। আল্লাহুম্মা। তাদের সম্পর্ক হয় কার সাথে? ভাই একটু কথা বলেন ভাই, আমার অস্ত্র আপনারা বুঝবেন। বন্ধুগণ আমার, যারা ইমানদার হয় ওদের সম্পর্ক হয় কার সাথে? তালি কোন ইমানদার
ঈমান আনার পরে সুম্মা কাফারু, অতঃপর সে কুফরি করে। কিরাম ডিজিটাল ইমানদার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার ভাইরা, তারপরে কি করে জানেন? সুম্মা আমানু, আবার ঈমান আনে, সুম্মা কাফারু। যখন মিডিয়ার সামনে দাঁড়ায় তখন গোটা বাংলার জমিন না, গোটা বিশ্বের মানুষের কাছে বলে আমি ইমানদার। কথা কন না কে? জোরে কোন কথা ঠিক কিনা? হাতে থাকে তাসবিহ, আহারে সুন্নতি লিবাস, গোটা বিশ্বের কাছে প্রমাণ করে আমি ইমানদার। জোরে কোন ঠিক কিনা? আবার বলে আমাদের নেত্রী কিন্তু তাহাজ্জুদ নামাজ আদায় করে। কথা কন না? হ্যাঁ, তাহলে যারা তাহাজ্জুদ নামাজ আদায় করে ওদের সম্পর্ক কার সাথে হয়? জোরে বলেন। তাহলে এই ডিজিটাল শয়তান, তুমি তাহাজ্জুদ নামাজ আদায় করো, সুম্মা কাফারু। যেই মিডিয়ার সামনে থেকে সরে যায় আবার সুম্মা কাফারু, কুফরির ভিতরে, কথা কন নাকি? কুফরির ভিতরে ঢুকে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আবার বলে আমাদের নেত্রী কিন্তু কোরআন তেলাওয়াত করে। জোরে কোন কথা ঠিক কিনা? এ ভাইজান, এরা আমাদের কিন্তু বলে। জোরে কোন মিডিয়া আমার ভাইরা, ওয়াজের ভিতরে দেখবেন আছে আমাদের নেত্রী কোরআন তেলাওয়াত করে। যারা কোরআন তেলাওয়াত করে তাদের সম্পর্ক হয় কার সাথে? জোরে বলেন। তুমি কোরআন তেলাওয়াত করলে না, আমার আল্লাহর সাথে কথা বললি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যারা কথা বলে আয়না ঘরে ফেলে ওই আল্লাহর বান্দাদের শাস্তি দিতে। আমি মিথ্যে কথা বলে আব্বা? হ্যাঁ, সত্যি না? আমার ভাইরা এবার কি করে দেখেন বন্ধু, সুম্মা কাফারু, আবার কুফরি করে। সম্মানিত ভাইরা আমার, এরপরে কি করে? জীবনে জমা করেছে কি জানেন? সুম্মাজ দাদু, তারা বৃদ্ধি করেছে কুফরি। আমার ভাইরা, কুফরি করতে করতে ওর সোয়াল পর্যন্ত ভরে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেন আমার ভাইরা, আল্লাহ পাক বলে দিলেন ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ, ওর জীবনে হিদায়াত পায় নাই। জোরে কোন কথা ঠিক কিনা? সঠিক পথের হিদায়াত প্রাপ্ত হলো না। তার কারণ আছে, কোন পথে চলে গেল? ইন্নাল বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। ওর জন্য আমার আল্লাহ সংবাদ দিয়ে দিলেন, আ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, সংবাদ দিয়ে দাও। আমার ভাইরা, সংবাদ দাও আল মুনাফিকিনা, ওই সমস্ত টাটকা ডিজিটাল মুনাফিকদেরকে। আমার ভাইরা, ওদের জন্য রয়েছে বিআন্না লাহুম, বিআন্না মানে যে, লাহুম মানে তাদের জন্য রয়েছে আযাবান আলিমা। ওদের জন্য আছে কি? আযাবান, শাস্তি, আলিমা। আবার আল্লাহ তাআলা বলেন বন্ধুগণ, তার কারণ হলো এই জাতের ডিজিটাল ইমানদার শয়তানের শাস্তি হওয়ার কারণ হলো, এরপরে এরা কি করে জানেন আমার ভাইরা? আল্লাযীনা ইয়াত্তাখিজুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাযীনা মানে যারা, ইয়াত্তাখিজুনা গ্রহণ করে, আল কাফিরিনা কাফেরদেরকে, আউলিয়া বন্ধু রূপে। বলেন তো বন্ধুগণ, কোন মুসলমানের বাচ্চা, কোন মুসলমানের বাচ্চা কোন কাফেরদেরকে বন্ধু রূপে বরণ করে নিতে পারে? জোরে কান, জোরে কান ভাইরা আমার। তার কারণ হলো আমার আল্লাহ বলেন আউলিয়া মিন দুনিল মুমিনিন, বাদ দিয়ে মুমিনদেরকে আমার ভাইরা
আল্লাহর জমিনে আল্লাহর মাহবুব বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের পরের স্থান, আল্লাহ রাসূলের পরের স্থান, আল্লাহর জমিনে যারা হক্কানি আলেম ওলামা, আমার আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। জোরে কোন কথা ঠিক কিনা? এই কারণের জন্য এদেরকে ভালো লাগে না। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। ভালো মানুষদের ভালো লাগে না। সম্মানিত ভাইরা, আল্লামা সাইদির ভালো লাগে নাই, জোরে কোন কথা ঠিক কিনা? মতিউর রহমান নিজামী সাহেবের ভালো লাগে নাই, জোরে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওদেরকে বলা হয় নাই নবী, আল্লাহ রাসূলের পরের স্থান তারা হলো হক্কানি আলেম ওলামা। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, নিজামী সাহেবের যখন ফাঁসির কাস্টে নিয়ে যাবে, বন্ধুগণ আমার, কয়েদিদেরকে ডাক দিয়ে বলতেছেন, বাবা আমাকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে, এই সময় আমার গায়ে তোমরা একটা কম্বল দিও অথবা একটা জ্যাকেট আমার জড়াইয়ে দিও। তারা বলেছিল, হুজুর কেন দেবে, এখন তো গরমের মৌসুম। আল্লাহু আকবার! কিভাবে আমার আল্লাহর তারা আনুগত্য করেছে আমার ভাইরা। উনি জবাব দিয়েছিল, বাবা আমি তো বুড়া মানুষ, হইতে বা ফাঁসির মঞ্চে ফাঁসির কাছে আমার শরীরের ভিতরে একটা কম্পন আসতে পারে, তখন বাতিলের কাছে বাতিল শক্তিরা গোটা আল্লাহর জমিনে প্রমাণ করে দিবে। আহারে নিজামী সাহেব ফাঁসির ভয়ে মঞ্চে দাঁড়ায়া ঠক ঠক করে কম্পন হয়েছে। আল্লাহু আকবার! বাতিলের কাছে তারা মাথা নত করে নাই, যার কারণে উনি বলেছিলেন যে আমার গায়ে একটা কম্বল দিয়ে জড়িয়ে রেখো, আমি যেন বাতিলের সামনে শক্তভাবে জবাব দিয়ে ইতিহাস প্রমাণ করে দিতে পারি কোন মুসলমান বাতিলের কাছে মাথা নত করে না, করে না, করে না। সম্মানিত ভাইরা, এ কারণের জন্য আমার আল্লাহ তাআলা, ওরা মনে করে ওই সমস্ত কাফের বেঈমানেরা আমাদের অনেক সম্মানের পাত্র নিয়ে যাবে। আসলে সব সম্মানের মালিককে, জোরে বলেন কে? সম্মানিত ভাইরা, আসেন আমি আর সামনের দিকে না যেয়ে আমি আপনাদের কাছে